একটু সহজ কিছু দিয়ে শুরু করা যাক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ জানা থাকলে আমরা খুব সহজেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। আবার ত্রিভুজের ভূমি ও উচ্চতা জানা থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারি। ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এই ধরনের নিয়মিত বস্তুগুলোর ক্ষেত্রফল আমরা সূত্রের সাহায্যে খুব সহজে বের করে ফেলতে পারি। কিন্তু যদি বস্তুর আকার হয় অনিয়মিত, বাঁকানো ঢেউয়ের মতো, তাহলে এই ধরনের অদ্ভুত বস্তুগুলোর ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করব? এই সমস্যা সমাধানে এক নতুন ধরনের গণিত আমাদের দরকার পড়ে, যেটাকে আমরা বলি ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। এই যোগজীকরণের সাহায্যে কীভাবে আমরা কোনো অনিয়মিত বস্তুর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সেটা আমরা দেখব। আমরা একটি বক্ররেখা এফ অফ এক্স নিলাম। বক্ররেখা এবং এক্স অক্ষ দিয়ে আবদ্ধ এই ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। আমরা প্রচলিত কোনো সূত্র দিয়ে এই ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারছি না। তাহলে উপায় কি? আমরা এই বড় ক্ষেত্রটিকে সমান প্রস্থ বিশিষ্ট 4টি আয়তে ভাগ করে নিলাম। এখন আমরা যদি সবগুলো আয়তের ক্ষেত্রফল যোগ করি, তাহলে আমরা এই বড় ক্ষেত্রটির ক্ষেত্রফলের কাছাকাছি একটা মান পাই। কিন্তু এটা পুরোপুরি সঠিক নয়, কেননা প্রত্যেকটি আয়তের উপরে কিছু ফাঁকা জায়গা থেকে যায়। আমরা যদি আয়তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়াতে থাকি, তাহলে আমরা দেখতে পাই এই ফাঁকা জায়গার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। এখন কল্পনা করা যাক আমরা একদম অসীম সংখ্যক সরু আয়তক্ষেত্রে বিভক্ত করে নিলাম। এখন কিন্তু আমরা আর আয়তের উপরে কোনো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি না, অর্থাৎ পুরো ক্ষেত্রের ক্ষেত্রফলটাই আমরা পাচ্ছি। এই অসীম সংখ্যক ছোট ছোট আয়তের ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করার এই প্রক্রিয়াকেই আমরা বলি ইন্টিগ্রেশন বা যোগজীকরণ।